হ্যালো ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকে সন্ধ্যাবেলা বেরিয়েছি আমরা একটু কেনাকাটি করতে, মানে সামনেই পয়লা বৈশাখ, তো আমরা বেরিয়ে পড়েছি দুজনে, মা আর মেয়ে, কিছু কেনাকাটি করতে। তো কী কেনাকাটি করছি, কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই সোনার দোকানে কিছু কাজ মিটিয়ে আমরা চলে গিয়েছিলাম এটিএম কাউন্টারে। সেখান থেকে কিছু টাকা তুলে নিয়ে সবার প্রথমে আমরা গিয়েছিলাম শ্রী লেদার্সে। শ্রী লেদার্সে গিয়ে আমি সাইড ব্যাগগুলো আর একটু বেল্ট টুকটাক দেখা দেখি করে চলে গিয়েছিলাম সোজা মৌচাকে। সেখানে গিয়ে বাড়ির জন্য পাপড়ি চাট পার্সেল করে নিলাম। আর এখানে পাপড়ি চাটটা কিন্তু স্পেশাল, মানে দারুণ টেস্টি। সেটা তোমরা কিভাবে বানাচ্ছে সেটা দেখলেই বুঝতে পারবে। মৌচাক থেকে পার্সেলটা নিয়ে ওখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম ভিউ মার্টে। আর সেখানে গিয়ে দেখছিলাম যে পয়লা বৈশাখের জন্য কি কি কালেকশন উঠেছে। যেটা পরে হাঁটতে পারবি সেরকম দেখ। দেখ দেখ মনে দেখ। মৌলি কিন্তু এখানে এসে প্রথমে শুয়ের কালেকশনগুলো দেখছিল। ও দেখছিল যে এগুলো ওর পায়ে মানাবে কিনা। এখানে গ্রিন কালারের টি শার্টটা সোনার খুব পছন্দ হয়েছিল, তো এটা নিল। তারপর আমি আর মৌলি চলে গেলাম লেডিস কালেকশন দেখতে। আর লেডিস কালেকশনে গিয়ে আমার আর মৌলির দুজনেরই কিন্তু কিছুই পছন্দ হলো না। একটু ঘোরাঘুরি করেই আমরা বুঝে গেলাম যে এখানে সেইভাবে আমাদের কিন্তু কিছুই পছন্দ হবে না। তো আমরা সোজা চলে গেলাম বিলিং কাউন্টারে। আর বিলিং কাউন্টারে এতটাই ভিড় ছিল যে আমরা তিনটে লাইনে দাঁড়িয়েছিলাম। শেষ পর্যন্ত আমার ওখানে বিলটা করা হলো।
এত গরম আর এত ভিড় যে কেনাকাটি করে ওদের আর ভালো লাগছিল না। ওরা বলছিল আজকে আর নয়, পরে আরেক দিন বেরিয়ে আবার কেনাকাটি করা যাবে। তো ভিমার্ট থেকে সোজা আমরা একটা উবের টোটো বুক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমরা এখন যাচ্ছি বাড়ি। তো আজকে অনেক ঘোরা হয়ে গেছে, আমার পুরো পা ব্যথা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো ভিডিওতে। টাটা। পাপড়ি চাটটা কেমন মৌলি? এখনো খাইনি, মানে একটুখানি খেয়েছি কিন্তু এখনো পুরোটা খাইনি। তখন আমি পুরোপুরিভাবে টেস্ট করবো। পায়জাম রস কি দারুণ।